একজন রিকশাওয়ালা, একজন ঠেলা গাড়িওয়ালা দিন মজুর, সে রিকশা চালায়, কত পরিশ্রম করে, সে লেবার, সে শ্রমিক, সারাদিন কাজকর্ম করে, কিন্তু এই ব্যক্তি রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, সে শ্বাসবাস করে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, কঠোর পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আমরা অজুহাত দেখাই, হুজুর আমি শ্বাসবাস করার কারণে নামাজটা পড়তে পারলাম না, হুজুর আমি রিকশা চালানোর কারণে নামাজটা পড়তে পারলাম না, হুজুর আমি ব্যবসা করার কারণে নামাজটা পড়তে পারলাম না। আরে রিকশাওয়ালা কেন, রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, বীর বাহাদুর আমরা যারা আছি, হাজি গাজী আলেম হাফেজ কারি যারা আছি, আমরা দুনিয়ার জমিনে আমরা যারা আছি, যারা বালেক, যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, পাগল নয়, তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই নামাজ বাদ দিতে পারবেন না, নামাজ পড়তে হবে। লক্ষ মাহফিলে আসবো, সওয়াব পাবো, কিন্তু সওয়াব পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ মাহফিলের হিসাব নেবে না, কিয়ামতের মাঠে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিসাব গ্রহণ করবে। ঠিক কি না বলেন? আরো জোরে বলেন না ঠিক? নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত, as-সালাতু ইবাদাতুল উম্মাহাত। নামাজ হচ্ছে ইবাদতের মা, ইবাদতের মা। নামাজ হচ্ছে ইবাদতের মা। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ বাদ দেওয়া যাবে? বলেন না, নামাজ বাদ দেওয়া যাবে? নবীর মাহফিল কেন, আল্লাহর হাবিবের মাহফিল হয় মানুষ নামাজ শেখার জন্য। রাসূল পাকের মাহফিল কেন, রাসূল পাকের মাহফিল হলো রোজা কালাম শেখার জন্য, রাসূল পাকের শরীয়ত শেখার জন্য, হক বাতিল পরিচয় লাভ করার জন্য। ঠিক কি না বলেন? আরো জোরে বলেন না ঠিক কি না? ওই বান্দা রাতের বেলায় গড়ে এলেন, গড়ে সে ঘুমালেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে। ওই আল্লাহর বান্দা ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, সে ইরাকের জমিন থেকে ডাইরেক্ট মক্কার কাবা শরীফের মাঠে চলে গেলে। আরো জোরে বলে। আমরা স্বপ্ন দেখি, কি দেখেছি? লন্ডনে চলে গেছি, আমেরিকায় চলে গেছি, স্বপ্ন দেখলাম আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, স্বপ্ন দেখলাম আমি বিল্ডিং এর মালিক হয়ে গেছি। কিন্তু এই বান্দা সে স্বপ্ন দেখলেন ইনি ইরাকের জমিন থেকে কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফ যখন তিনি দেখলেন, দেখার পরে আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে ওই আল্লাহর বান্দা চুমু দিচ্ছে। আরো জোরে বলেন না। রিকশাওয়ালা কান্দে, আল্লাহ কখন দেখবো সোনার মদিনা। লেবার শ্রমিক যাদের কাছে ন্যূনতম ঈমান আছে, সবাই একটু মন দিয়ে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ কখন দেখবো সেই মদিনা, কখন দেখবো সোনার মদিনা, কখন দেখবো কাবায়ে মুআজ্জামা, আল্লাহ কখন দেখবো। এই চিন্তা, এই ভাবনা ইমানদারের অন্তরে আছে কি? বলেন না আছে কি? প্যারা হাজিরিন, ওরে বান্দা কাবা শরীফ যখন দেখলে, কাবা শরীফে দরজা ধরে ধরে চুমু দিচ্ছে, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখতেছে উনি ঘুমের বিছানায়, কাবা শরীফ আর দেখে না, মক্কায়ে মুআজ্জামা দেখে না,
কাবা শরীফের গিলাফ দেখে না এ বান্দা, ঘুমের বিছানায় ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। আল্লাহ কি দেখলাম, ঘুমের ভিতরে কি দেখলাম? কাবা শরীফ চলে গেলাম, কাবা শরীফে চুমু দিলাম, কাবা শরীফের গিলাফ চুমু দিলাম। আল্লাহ কি দেখলাম? এখন তো আর দেখি না এভাবে ফুফিয়ে ফুফিয়ে যখন কান্দে ওনার বিবি, ঘুম ভেঙে গেল। স্বামী রে, আমি কি আপনার মনে কষ্ট দিয়েছি? স্বামী, আপনার মনে কি কষ্ট দিলাম? কোন কাজে কর্মে আপনি কি আমার কথাবার্তায় কষ্ট পেলেন? স্বামী বলে, না, আমি আপনার কথায় কষ্ট পাই নাই। কাঁদছেন কেন? কান্নার কারণ কি? তখন স্বামী ঘটনা খুলে বললেন, হে আমার বিবি, আমি ওযু কালাম করে এশার নামাজ পড়ে পবিত্র বিছানায় আমি যখন শুয়ে পড়লাম, রাতের বিছানায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমি ইরাকের জমিন থেকে কাবা শরীফ চলে গেলাম, আল্লাহর ঘরের দরজা ধরে ধরে চুমু দিলাম। এই কারণে আমি কি দেখলাম? এ বাবা নয়, আমার কলব থেকে কান্না এসে যাচ্ছে, আমি কাঁদতেছি আল্লাহর ভয়ে। একজন রিকশাওয়ালা, একজন ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, সে রিকশা চালায়, কত পরিশ্রম করে, সে লেবার, সে শ্রমিক, সারাদিন কাজকর্ম করে, কিন্তু এই ব্যক্তি রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, সে শ্বাসবাস করে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, কঠোর পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আমরা অজুহাত দেখাই, হুজুর আমি শ্বাসবাস করার কারণে নামাজটা পড়তে পারলাম না, হুজুর আমি রিকশা চালানোর কারণে নামাজটা পড়তে পারলাম না, হুজুর আমি ব্যবসা করার কারণে নামাজটা পড়তে পারলাম না। আরে রিকশাওয়ালা কেন, রিকশাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত বীর বাহাদুর আমরা যারা আছি, হাজি গাজী আলেম হাফেজ কারি যারা আছি, আমরা দুনিয়ার জমিনে আমরা যারা আছি, যারা বালেক, যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, পাগল নয়, তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই নামাজ বাদ দিতে পারবেন না, নামাজ পড়তে হবে। লক্ষ মাহফিলে আসবো, সওয়াব পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ মাহফিলের হিসাব নেবে না, কিয়ামতের মাঠে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিসাব গ্রহণ করবে। ঠিক কি না বলেন? আরো জোরে বলেন না ঠিক? নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত, as-সালাতু ইবাদাতুল উম্মাহাত। নামাজ হচ্ছে ইবাদতের মা, ইবাদতের মা। নামাজ হচ্ছে ইবাদতের মা। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ বাদ দেয়া যাবে? বলেন না, নামাজ বাদ দেয়া যাবে? নবীর মাহফিল কেন? আল্লাহর হাবিবের মাহফিল হয় মানুষ নামাজ শেখার জন্য। রাসূল পাকের মাহফিল কেন? রাসূল পাকের মাহফিল হলো রোজা কালাম শেখার জন্য, রাসূল পাকের শরীয়ত শেখার জন্য, হক বাতিল পরিচয় লাভ করার জন্য। ঠিক কি না বলেন? আরো জোরে বলেন না ঠিক কি না? ওই বান্দা, রাতের বেলায় ঘরে এলেন, ঘরে এসে ঘুমালেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে। ওই আল্লাহর বান্দা ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, সে ইরাকের জমিন থেকে ডাইরেক্ট মক্কার কাবা শরীফের মাঠে চলে গেলে। আরো জোরে বলে। আমরা স্বপ্ন দেখি, কি দেখেছি? লন্ডনে চলে গেছি, আমেরিকায় চলে গেছি, স্বপ্ন দেখলাম আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, স্বপ্ন দেখলাম আমি বিল্ডিং এর মালিক হয়ে গেছি। কিন্তু এই বান্দা
সে স্বপ্ন দেখলেন ইনি ইরাকের জমিন থেকে কাবা শরীফে চলে গেলেন। কাবা শরীফ যখন তিনি দেখলেন, দেখার পরে আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে ওই আল্লাহর বান্দা চুমু দিচ্ছে। আরো জোরে বলেন না। রিকশাওয়ালা কান্দে, আল্লাহ কখন দেখবো সোনার মদিনা। লেবার শ্রমিক যাদের কাছে ন্যূনতম ঈমান আছে, সবাই একটু মন দিয়ে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ কখন দেখবো সেই মদিনা, কখন দেখবো সোনার মদিনা, কখন দেখবো কাবায়ে মুআজ্জামা, আল্লাহ কখন দেখবো। এই চিন্তা, এই ভাবনা ঈমানদারের অন্তরে আছে কি? বলেন না, আছে কি? প্যারা হাজিরিন, ওরে বান্দা, কাবা শরীফ যখন দেখলে, কাবা শরীফে দরজা ধরে ধরে চুমু দিচ্ছে, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখতেছে উনি ঘুমের বিছানায়। কাবা শরীফ আর দেখে না, মক্কায়ে মুআজ্জামা দেখে না, কাবা শরীফের গিলাফ দেখে না। এ বান্দা ঘুমের বিছানায় ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। আল্লাহ কি দেখলাম, ঘুমের ভিতরে কি দেখলাম? কাবা শরীফ চলে গেলাম, কাবা শরীফে চুমু দিলাম, কাবা শরীফের গিলাফ চুমু দিলাম। আল্লাহ কি দেখলাম? এখন তো আর দেখি না, দেখি না। এভাবে ফুফিয়ে ফুফিয়ে যখন কান্দে ওনার বিবি, ঘুম ভেঙে গেল। স্বামী রে, আমি কি আপনার মনে কষ্ট দিয়েছি? স্বামী, আপনার মনে কি কষ্ট দিলাম? কোন কাজে কর্মে আপনি কি আমার কথাবার্তায় কষ্ট পেলেন? স্বামী বলে, না, আমি আপনার কথায় কষ্ট পাই নাই। কাঁদছেন কেন? কান্নার কারণ কি? তখন স্বামী ঘটনা খুলে বললেন, হে আমার বিবি, আমি ওযু কালাম করে এশার নামাজ পড়ে পবিত্র বিছানায় আমি যখন শুয়ে পড়লাম, রাতের বিছানায় ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমি ইরাকের জমিন থেকে কাবা শরীফ চলে গেলাম, আল্লাহর ঘরের দরজা ধরে ধরে চুমু দিলাম। এই কারণে আমি কি দেখলাম, কি দেখলাম? এ বাবা নয়, আমার কলব থেকে কান্না এসে যাচ্ছে, আমি কাঁদতেছি আল্লাহর ভয়ে। নেককার বিবি শাড়ির আঁচল দিয়ে স্বামীর চোখের পানি মুছে দিচ্ছে। বাবারা, মুরব্বীরা, মায়ের কদমে সন্তানের বেহেশত। কিন্তু একজন বিবির, একজন নেককার বিবির বেহেশত হলো একজন নেককার বিবির কদমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার বিবি বলেন, স্বামী কেঁদো না, সকালবেলা হোক সূর্য উঠুক, আপনাকে নিয়ে আমি একজন নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি আলেমের কাছে আপনাকে নিয়ে যাব এবং এই স্বপ্নের উত্তর নেব। যদি ইমানদার স্বপ্ন দেখে এই স্বপ্নের একটা সুন্দর উত্তর আছে, আছে কি না? প্যারা হাজিরিন, সকালবেলা যখন হলো
ইরাকের বগদাদের জমিনে ওই নেককার বিবি নিজের স্বামীকে নিয়ে একজন নেককার আলেমের কাছে নিয়ে গেলেন। আলেমের কাছে মনের স্বপ্নের কথা উপস্থাপন করলেন। উপস্থাপন করার পরে এখন নেককার আলেম, পরহেজগার আলেম ওনাকে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর বান্দা, ঘরে কি তোমার বুড়া জননী মা জীবিত আছে? আরো জোরে বলেন। স্বপ্ন দেখেছে কাবা শরীফের গিলাফ ধরে কাঁপছে, স্বপ্ন দেখেছে কাবার দরজা ধরে কাঁপছে। আর হুজুর প্রশ্ন করেছে, তোমার ঘরে তোমার বুড়া মা আছে কিনা? সে কেঁদে কেঁদে উত্তর দিল, হুজুর মাকে তো দেখি নাই, আমি জন্ম হয়েছি বটে, কিন্তু জন্মের সময়ে আমার মায়ের ইন্তেকাল হয়েছে, আমি বেঁচে আছি, আমি মাকে দেখি নাই। তবে বড় যখন হয়েছি আমার ভাইরা বলেছেন এটা মা জননীর শাড়ি, এটা মা জননীর পোশাক, এটা মা জননীর স্মৃতি, এটা মা জননীর ব্যবহৃত প্লেট, এটা গ্লাস, এইগুলি আলমিরায় সাজিয়ে রেখেছে। মায়ের কথা একটু মনে পড়লে এই স্মৃতিগুলো দেখি মনে হচ্ছে যেন মাকে ওইখানে দেখেছে। আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি ইল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি আনূর মুহাম্মদ